পথ নাই। আপনার মনের ভিতরে যে স্যাটিসফ্যাকশন, যে শান্তি, এটা খুঁজে পাবেন না। এই জন্য ইসলাম আপনাকে বলছে যে তোমাকে যা দিয়েছে লা তাফরাহু, ইনি তোমার মেতে ওঠার দরকার নাই, একবারে আনন্দে আতিশয্যে তুমি হাওয়ায় ভেসে যেও না। কারণ যা তোমাকে দিয়েছেন তিনি একটা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য তোমাকে দিয়েছে। তুমি হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে, কালকে আমরা দেখেছি চৌধুরী বাড়িতে তুমি কামলা কেটেছো, তোমার বাবা ওই বাড়িতে কামলা ছিল, আর আজকে কোন রকমে ইউনিয়নে একটা মেম্বার হইলা, তারপরে আলাদিনের চেরাগের বাতি কোত্থেকে চলে আসলো, সারা বাংলাদেশের টাকা খালি তোমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এই আনন্দের আতিশয্যে তুমি নিজেকে হারিয়ে দিও না। তুমি মনে করো না আল্লাহর ডান হাত আমার মাথায় আসছে, আল্লাহর রহমত আমার উপরে ডাইরেক্ট নেমে গেছে বলেই তো হাজার হাজার কোটি টাকার এখন আমি মালিক হয়ে গেলাম। এই সুযোগ তোমাকে দিয়েছেন আল্লাহ। বিশেষ একটা পরীক্ষা সামনে আছে, টার্নিং পয়েন্ট আছে। যদি মোড় ঘুরাইতে না পারো, তোমার 10 মাইল স্পিডে যে গাড়ি ছিল, আল্লাহ সেই ইঞ্জিনে এত বরকত দিয়েছে, স্টার্টে নেয় তোমার 100 কিলোমিটার গতিতে। এরপরে যখন স্টার্নিং নাও, চালাও, গাড়ি 1000 কিলোমিটার জোরে দৌড়ায়। তুমি তো বুঝলা যে আমার এই 3 লাখ টাকার গাড়ি এখন 30 কোটি টাকার পাজেরোর চেয়ে বড় হয়ে গেছে। কিন্তু সামনে যে টার্নিং আছে, যদি মোড় নিতে না পারো, তাহলে ও গাড়িও যাবে, তুমিও। আর যেটা তোমার কাছ থেকে হারিয়ে গেল, এখানে মনোকষ্টে ভোগার কিছু নাই। তুমি এই বিশ্বাসটা করো যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক বিশেষ কারণে নিশ্চয়ই আমার কোনো ফায়দা হতে পারে এতে, এটা থাকলে আমার সমস্যা হইতো, সেই সমস্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমার কাছ থেকে এটা দূরে সরিয়ে নিয়েছেন। তাহলে আপনার মনের ভিতরে যে শান্তি প্রশান্তি বিরাজ করবে, হারিয়ে যেও আপনার প্রফুল্ল মুখ দিয়ে হাসি বেরোবে, দুশ্চিন্তাগ্রস্ত থেকে আপনি বেঁচে যাবেন, আল্লাহ তখনও শুকরিয়া করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুইটা শব্দ পাশাপাশি ব্যবহার করেছেন, বাংলায় একই অর্থ ব্যবহার করেছেন। ইয়াজুন্নুনা, জান শব্দটার মানে হলো ধারণা করা। আরেকটা শব্দ ব্যবহার করেছেন জামাল্লাযিনা কাফারু, যারা কাফির মুশরিক ব্যক্তিরা এ ধারণা করে। জামা মানে ধারণা, জান্না মানে ধারণা। তো দুইটা শব্দের ধারণা শব্দ তো আলাদা, বাংলায় একটাই হলো। তো বলছে না, বাংলায় একটা হওয়ার কথা না, কিন্তু বাংলায় ওই শব্দটা নাই বিদায় এক শব্দ দিয়ে 2 শব্দের অনুবাদ করতেছি আমরা। জান্না ধারণা করার মানে হলো যে এমন একটা বিষয় আপনি মনে খটকা লেগেছে, হইতেও পারে নাও পারে, এর নাম হলো সন্দেহ করা, ধারণা করা। আর জামা, এই ধারণাটার মানে হলো যে আপনি জানেন ঘটনাটা ঘটবে, কিন্তু আপনি শোনাচ্ছেন ঘটবে না। আপনি জানেন ঘটনাটা ঘটবে না, কিন্তু আপনি শোনাচ্ছেন ঘটনাটা ঘটবে। আরেকজন মানুষকে সন্দেহের মধ্যে ফেলানোর জন্য আপনি এই কৌশল অবলম্বন করছেন। বাংলায় এই শব্দটার সহজ মানে যদি হয়, তাহলে হয় যেমন ধরেন ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া।
আরেকটা শব্দ আছে প্রহসন করা, ফাঁকি দেওয়া, যে যার থেকে আপনি ঠকিয়ে মাল নিচ্ছেন ওই লোকটা বুঝতে পারতেছে না যে আপনি তাকে ঠকাচ্ছেন, তার নাম হলো ফাঁকি দেওয়া, তার নাম হলো ধোঁকা দেওয়া। আর প্রহসন মানে হলো যে যাকে আপনি ঠকাচ্ছেন ও বুঝতে পারতেছে যে উনি আমাকে ঠকাচ্ছে, যাকে আপনি ধোঁকা দিচ্ছেন তিনি বুঝতে পারতেছে যে আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, কিন্তু অনিবার্য কারণে, বিশেষ কোনো কারণে ওই লোক আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারছে না, চাচা এই কাজটা কি ঠিক হচ্ছে, এ বলতে পারছে না বিধায় আপনি মনে করছেন ওরে তো ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু যারে দিলেন তার মনে মনে আছে না নাই? আছে। তো মানুষ, আমরা যারা মুসলমান ধার্মিক যারা, এই ধার্মিকদের ভিতরে আরেকটা লোক আছে, তাদেরকে বলা হয় বগ ধার্মিক। ধার্মিক, বগ ধার্মিক। বগ ধার্মিকের আরো সুন্দর বাংলা হলো ভণ্ড ধার্মিক। ভণ্ড মানে ধর্মের সব কিছু আমার আপনার ভিতরে আছে, কিন্তু ভিতরে ধর্মের বাইরে আর একটা কিছু চালাকি আপনার মতের ভিতরে আছে। আপনি বুঝতে পারতেছেন যে আমি যে চালাকি করতেছি, মাশাআল্লাহ, এই চালাকি কেউ দেখবে না। বগ ধার্মিক, আমরা যে এলাকায় বাস করি ধান খেতে আমাদের বগ থাকে, এই ধান খেতে যখন বগে শিকার করে তখন ওটা ধার্মিক, সামনে পোকা আছে, পোকাকে ছোঁ মেরেও খেয়ে নিচ্ছে। কিন্তু যখন বিলে বগ শিকার করে তখন মাছ দেখা যায় না, ওখানে ধার্মিক সাজে মাছ শিকার করা যায় না, ওখানে ভণ্ড ধার্মিক হতে হয়, ওইটার নাম বগ ধার্মিক। সেটা হলো যে ওই বগ দুই পায়ের এক পায়ে দাঁড়িয়ে থাকে, আরেকটা পা লুকায় রাখে আর পেটের ভিতরে লুকায় ফেলে, আর একটা পায়ের উপর দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো ওখান দিয়ে যে পুঁটি মাছ, টাকি মাছ, এ মাছ, ও মাছ, ওরা দেখতেছে এ তো কোনো প্রাণী না, একটা লাঠি দাঁড়াই আছে, এখান দিয়ে গেলেই কি আর না গেলেই কি। এই সাহস নিয়ে যখন পুঁটি মাছ ওখান থেকে দৌড় মারে, তো ও যে এক পায়ে দাঁড়িয়ে কষ্ট করতেছে, এই কষ্টটাকে ওর ধর্মের না। ধর্ম দেখাচ্ছে যে আমি কিন্তু কাউকে ক্ষতি করব না, আমি কোনো মাছ শিকার করতে আসি নাই, আমি এখানে একটু রেস্ট নিচ্ছি, একটু জিরাচ্ছি, কিন্তু ওর ইচ্ছা হইল অন্যরকম সময় মতন কাজ করছে। এই জন্য বগ ধার্মিক বলা হয়, ভণ্ড ধার্মিক। তো আমরা যারা ধর্ম পালন করি, ধার্মিকদের ভিতরে এরকম দুই ধরনের লোক আছে। কিছু লোক আছে ধর্মকে ধর্ম হিসাবে মানার চেষ্টা করে, ধর্ম হিসাবে পালন করার চেষ্টা করে। আর কিছু মানুষ আছে যারা ধর্মটাকে অন্য একটা কিছু করার জন্য তারা চেষ্টা করে। যেমন ধরেন এখন এই যে ইফতার পার্টি হচ্ছে না, এই তাকওয়া মসজিদে ইফতার পার্টি হয়, আবার চৌধুরী বাড়ির চৌধুরী সাহেবের যে ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির সামনে ইফতারি মাহফিল হয়, এখানে 1000 লোক, ওখানে 10,000 লোক, এখানে যা হচ্ছে একটা খুরমা খেজুর আর একটু মুড়ি আর ছোলা দিয়ে ইফতারি হয়ে যাচ্ছে। আর ওইখানে যান, সে প্লেট, এক প্লেটে জাহাজ মানে 10 জন ইফতারি করতে পারবে। সে কি তরমুজ, কি বাঙ্গি, কি প্লাম, ওই আতাফল, হ্যাঁ, বরই, খেজুর ভরে গেছে, বিরাট আয়োজনে ইফতারি হচ্ছে, বিরাট আয়োজনে। চাচা এত খরচ করতেছেন, বলছে দোয়া করবেন, প্রত্যেক রোজায় 10,000 মানুষের ইফতারি করে। বলছে কেন? তাকওয়া মসজিদের ইমাম সাহেব একদিন খুতবা দিচ্ছিলেন, খুতবায় উনি শোনাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে গেছেন যে কেউ যদি রোজাদারকে ইফতার করাইতে পারে তাহলে ইফতারির বদলে একটু পানি খাওয়াইলো, একটা খেজুর খাওয়াইলো। এই ইফতারির বদলে ওই রোজাদার সারাদিন কষ্ট করে রোজা রেখে যেই সওয়াব পায়, আমি শুধু এক গ্লাস পানি দিলে সেই রকম সওয়াব আল্লাহ আমাকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই হুজুরের তাকওয়া মসজিদের খতিব সাহেবের খুতবা শুনে আমি শুরু করে দিয়েছি, প্রত্যেক দিন 10,000 ইফতারি খাওয়াচ্ছে।